গুড মর্নিং সকলকে। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো গাইস দেখো চারিদিকে কত রোদ উঠে গেছে, এখন বাজে মাত্র 9টা আর চারিদিকে রোদে ঝলমল করছে। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠে নিয়ে ব্রাশ করে নিয়ে ছাদে এলাম, কারণ কি মানে নিচের ঘরগুলোতে না অনেক ঠান্ডা লাগছে, তাই ভাবলাম একটু রোদে বসি। আর কালকে আমি বাবার বাড়িতে এসেছিলাম, কালকে রাতে যাওয়া হয়নি আর, তো তার জন্যই থেকে গেছি। আর মানে কি বলবো, 9টার সময় ঘুম থেকে উঠলাম, কারণ বাবার বাড়ি মানে তো অনেকটা রিল্যাক্সের জায়গা, এখানে বলার কেউ নেই। তো মা বলছিল একটু শুয়ে থাকতে, তো যাই হোক দেখলাম যে না অনেকটাই বেলা হয়েছে, তাই আমি এখানে ছাদে এলাম, আমি এলাম, সাথে আমার মেয়েও এলো। হাই। তো যাই হোক এখন আমরা দুজনে এখানে একটু বসে আছি, তারপরে ভাবছি চা খাবো, চাটা রোদেই খাবো। তো যাই হোক দেখি আজকে সারাদিন কী কী ভিডিও করি, তোমাদেরকে মানে কতটা দেখাতে পারবো। তো যাই হোক তোমার সাথে থাকো। আর তোমরা যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর ভিডিওগুলি অবশ্যই লাইক করে দিও। তো গাইজ দেখো এখানে আমরা বসেছিলাম ছাদে, তো দেখছি বড় বৌদি মানে নিয়ে গেছে আমার জন্য চা আর মেয়ের জন্য হরলিক্স, ছাদে নিয়ে গেছে, মানে আমরা নিচে যেন নেমে না আসি, ওখানে বসেই খাই। যাই হোক বাবার বাড়ির ব্যাপারটা তো একটু স্পেশাল আমি বলেইছি। তো যাই হোক এখানে আমি একটু মানে কি মানে গান শুনছিল ওরা, তো মিউজিকে একটু হঠাৎ করে নেচে উঠেছিলাম। যাই হোক তো দেখো, তো আমাদের চা খাওয়া হয়ে গেছে। চা খাওয়া হয়ে যাওয়ার পরে মা আর কি সব সবজিগুলো উপরে নিয়ে এসেছিলো, কারণ আজকে আমাদের দুপুরের মেনুতে হবে ফ্রায়েড রাইস আর হচ্ছে আলুর দম পনির দিয়ে। তো তার জন্য মা ওখানে ওগুলো কেটে নিচ্ছে, আর এদিকে বৌদি মানে ছোটো ছোটো আলু যেগুলো সেই আলুগুলো সিদ্ধ করে নিয়ে এসেছিলো, ওগুলো আর কি ছিলছে। তো এখানে সব ছিলে নিয়ে সব রেডি করে তারপরে যাই হোক এখন নিচে গেলাম। তো নিচে গিয়ে দেখছি বড় বৌদি এখানে ধনেপাতা বাটছে, তো ধনেপাতাগুলো চাটনি করবে। আর এইদিকে হচ্ছে মাকে দেখছি যে আলুটা কষাচ্ছে দমের জন্য। তারপর যাই হোক আলুর দম হয়ে গেলে তারপর গরম গরম ফ্রায়েড রাইসটা হবে, তার জন্য মা এখানে হচ্ছে তেল গরম করতে দিয়েছে। তো তেল গরম করতে দিয়েছে আর পাশের গ্যাসে মানে ভাতটা বসিয়েছে। তো যাই হোক এদিকে দেখছি যে সব কিছু জোগাড় করে রেখেছে, কাজু কিশমিশ টিশমিশগুলো সব। তো কাজু কিশমিশগুলো ভেজে তুলে রেখে তারপরে কড়াইয়ের মধ্যে যে হচ্ছে কেটে রেখেছিলো আগে থেকে সবজিগুলো, গাজর তারপরে ফুলকপি ক্যাপসিকাম, ওগুলো সব ফ্রাই করছে। ওগুলো ফ্রাই করে নিয়ে তারপরে পাত্র বসিয়ে তার মধ্যে আর কি ফ্রায়েড রাইসটা করবে। তো যাই হোক এখানে ফ্রায়েড রাইসটা করতে নিয়ে দেখছে যে পাত্রটা ছোটো হয়ে গেছিলো, তার জন্য আবার আর একটা বড়ো পাত্রে দিয়ে উপরে করে নিয়ে তারপর নিচে এসে এটা মিক্সড করছিল, কারণ কি পাত্রটা খুব ছোটো হয়ে গেছিলো তার জন্যই। তো যাই হোক এখানে আর কি সবটা কমপ্লিট করে নিয়ে তারপর আমাদের আজকে ইচ্ছে হয়েছে আমরা সবাই মিলে ছাদে বসে খাবো রোদে। তো যাই হোক যেমন কথা তেমন কাজ, তার জন্য চলে গেছি ছাদে। এখানে দেখো আমাদের দুপুরে কী কী রান্না হয়েছে। তো এবার আমরা সবাই মিলে একসাথে বসেছি, আমি বৌদি মেয়ে মা আমার বোন সবাই মিলে বসেছি। তো আমি হচ্ছে সার্ভ করেছিলাম ফ্রায়েড রাইসটা, তো এবার হচ্ছে বৌদি দিয়ে দিচ্ছে তরকারিটা, দিয়ে নিয়ে আমি বললাম চলো সবাই মিলে একসাথে বসি, কারণ সবাই মিলে একসাথে রোদে বসে খাওয়ার মজাটা অনেকটা মানে অনেকটা আলাদা। তো যাই হোক তো আমাদের মানে এই জন্য ভীষণ ভালো লাগে, কারণ বাবার বাড়িতে সবাই মিলে একসাথে অনেক 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 ভালো লাগে। মানে এই ভালো লাগাটা মানে কি বলবো, জানি সবাই তোমরা মানে বুঝতে পারছো। তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো